এই শুনছো, পায়েস খাইতে ইচ্ছা করতেছে, একটু পায়েস খাওয়াবা? অবশ্যই খাবো, চিনি শেষ হয়ে গেছে, চিনি নিয়ে আসো। এগুলো কি বলো তুমি? সকালে না 2 কেজি চিনি আনলাম, শেষ হলো কি করে? তুমিই তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে, চিনি ধুলে কতটুক থাকে। এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে, গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? পাল ফালাইতে চশমা নেছস, যদি খাবারের ভিতরে চুল পাই? আরে অরুণ ভাই, কি হইছে? ভাবিরে বকাঝকা করতেছেন কেন? আর ভাবি বললেন না, প্রতিদিন খাবারের ভিতরে চুল পাই। কেন ভাই, ভাবি চশমা পরে রান্না করে না? চশমা পরে রান্না করে না, চশমা পরে মোবাইল দেখে। হ্যালো, 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমার কি পাগলে কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না, আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি? আরে ভাবি কি হয়েছে? ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন? ভাই, আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে? হ্যাঁ আছে, তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে? ফ্রিজ খুলতেছে না, ভিতরে কুরবানি গোশত রাখছিলাম, মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে। অনেক খিদা লাগছে, তাড়াতাড়ি খাইয়ে নি। তাড়াতাড়ি খাবার খায় শয়তানে, দোয়া পড়ে খাও, বরকত দিবে দ্বিগুণ। হি আল্লাহ, তুমি এত সুন্দর বউ দেছো, তোমাকে অনেক অনেক শুকরিয়া জানাই। খাবার দ্বিগুণ হবে, বউ দ্বিগুণ হবে না, তবে মায়ের দ্বিগুণ হতে পারে। কি বাজে অভ্যাসেরই তোমার? তোমার মন থেকে কি সব রসকস শুকিয়ে গেছে গা? সারাক্ষণ তুমি আমার লগে ঝাড়ি দিয়া দিয়া কথা কও। তোমার মুখ দিয়া কি কোনো ধরনের কোনো রোমান্টিক কথা আইয়ে না? সুন্দর কথা কইতে পারো না তুমি? যখনই ফোন করো তখনই ঝগড়া করো, যখনই ফোন করো তখনই ঝগড়া করো। তুমি যদি বেডি হইতা না, তোমার যে ঝগড়াটা খাইছো দেখতা কয় বিয়া যে বন লাগতো তোমার। আচ্ছা, 2-1টা রোমান্টিক কথা কইতেও তো পারো নাকি? হ্যাঁ পারি, কিন্তু তুমি কি কখনো আমাকে সেই রোমান্টিক কথা বলার সুযোগটা দিচ্ছ? কখনো তো দিচ্ছ না। সারাদিন আমার উপরে শুধু জারির উপরে থাকো, কথায় কথায় জারি। আমিও জারি দিই, এখন তুমিও জারি। এই শোনো শোনো, জারি আমি দেই না, তুমি দাও জারি সারাক্ষণ। নিজে কাজ্জা কইরা এখন আমার উপর চাপাই দে। এই কি ব্যাপার, তোমার ছেলে স্কুলে যায় নাই কেন? শরীর খারাপ করছে নাকি? আরে আজকে রাখি না, সব ছেলে মেয়েদের রাখি পরায় ভাই বোন বানায় দেয়, তার জন্য যায় নাই। এর জন্যই বলছি বেসরকারি স্কুলে দিও না, রাখি পরায় ভাই বোন বানায় দেয়। বাপকা বেটা সিপাইকা ঘোড়া, আর জন্মাষ্টমীতে যখন রাধা কৃষ্ণ বানায় দেয় তখন খুব ভালো লাগে, তাই না? অরুণ ভাই, বিয়ের পর থেকেই দেখি আপনি শুধু ভাবির সাথে দুর্ব্যবহার করেন, তাইলে বিয়ে করছিলেন কেন? ভাবি সত্যি কথা কি, ছোটবেলা থেকেই আমি কোনো মেয়েদেরকে সহ্যই করতে পারি না। যদি আপনি মেয়েদেরকে সহ্যই না করতে পারেন তাহলে আপনাকে বিয়ে করতে বলছে কে? ভাবি আব্বা বলছিল কি বিয়ে করে ফেল, দেখবি একজন বাদে সব মেয়েদের ভালো লাগবে। কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি চলে আসলে? স্কুল কি তাড়াতাড়ি ছুটি দিছে নাকি? এই তোমার ছেলে স্কুলে আজকে কি কাজ করছে জানো? দেখো, ছেলে শুধু আমার একার না, আমাদের। এবার বলো ছেলে কি করছে? ওর কাছে জিজ্ঞেস করছে তোমার বাবা কি করে, ও বলে মায়ের কাছে মার খাওয়ার কাজ করে। এই কই তুমি, ভাত দাও, খিদা লাগছে। জানো, তোমরা হইলা ভাত, আমরা হইলাম তরকারি, একজন আরেকজনকে ছাড়া কোনো স্বাদ নাই। এইটা অবশ্য তুমি ঠিক বলছো, তবে ভাতের সাথে প্রতিদিন যদি আলাদা আলাদা তরকারি হয় তার মজাই আলাদা। সেটা আমি জানি শোনা, তার জন্যই তো মাঝে মাঝে বেলুনের বাড়ি খাওয়াই। ভাবি আপনার ফোন নাম্বারটা আমারে দিবেন? লেখেন 0 দিয়া 15টা জোতার বাড়ি, 11টা জাটার বাড়ি, 44টা বেলুনের বাড়ি, 99টা গালি, 56 দ্বারাই আপনার নামে মামলা করব। ঠিক আছে ভাবি, আমি সময় মতো হাজিরা দেব। এবার শিক্ষা হয়েছে, পাইছো টুম্পা ভাবির নাম্বার? তোরা যদি ঝগড়া করে মইরেও যাস, জীবনে কোনোদিন ছাড়াতে যাব না। গেলা ঝগড়া থামাইতে আর নিজেই ঝগড়া করে আসলা? আচ্ছা তুমি বলো, ভাবিরে বুকে নিয়ে সান্ত্বনা দেয়াটা কি কোনো অন্যায়? মোটেও অন্যায় না, কিন্তু আজকে তোরে সান্ত্বনা দেবে কেডা? কি ব্যাপার অরুণ ভাই, এত সকাল সকাল গাট্টি বাইন্দা কোথায় রওনা দিলেন? ভাবি কয়দিনের জন্য নোয়াখালী গ্রামের বাড়ি যাচ্ছি। ওইখানে তো বন্যার পানিতে ডুবে গেছে, ওইখানে যাই কি করবেন? যে কয়দিন তেরান দেয় সেই কয়দিন থাকবো, তারপর আবার চলে আসবো। আচ্ছা আম্মাজান, এবার অনুমতি দেন, নইলে বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা জামাই, সাবধানে যেও, আর নিজের খেয়াল অবশ্যই রাখবা। আমাকে নিয়ে টেনশন করতে হবে না, আমি আপনার মেয়ের দিকেও খেয়াল রাখবো। আমার মেয়েকে খুব ভালো করে চিনি, তার জন্যই তো বললাম নিজের খেয়াল রাখো। আচ্ছা বাহার, আজকে তোকে একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবি? আরে কি বলিস, A+ পাওয়া ছাত্র আমি। তুই শুধু একবার প্রশ্ন করে দেখ, আমি 10 সেকেন্ডের ভিতরে উত্তর দিয়ে দেব। আচ্ছা বলো তো, হাসপাতাল কাকে বলে? আরে এটা কোনো প্রশ্ন হলো? তাহলে শোন, পৃথিবী থেকে হাসপাতাল আর হাসপাতাল থেকে স্বর্গে মানুষ আমদানি করার জায়গাকে হাসপাতাল বলে। শুক্র ভাই, আপনার তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, আপনি বিয়ে করছেন না কেন? ভাবি, আমার খুব ইচ্ছা ছিল প্রেম করে বিয়ে করব, কিন্তু আমার কপালটাই খারাপ। কেন ভাই, কি হয়েছে? কাল রাতে স্বপ্নে এক মেয়েকে প্রপোজ করতে গেছি, দেখি তারও বয়ফ্রেন্ড আছে। সাইফুল ভাই, সকাল সকাল কোথায় যাচ্ছেন? ভাবি, পাশের বাড়ির জোরেনার সাথে দেখা করতে যাচ্ছি। আপনার লজ্জা করে না?
ঘরে বউ রেখে অন্য মেয়েদের সাথে দেখা করতে যাচ্ছেন? লজ্জা নারীর ভূষণ, পুরুষের না। আচ্ছা ভাবি, আমি যাই, আমার আবার লেট হয়ে যাচ্ছে। কি ব্যাপার ভাই, গেলেন জরিনার সাথে দেখা করতে, আসলেন হাত ভাঙ্গা নিয়ে। অ্যাক্সিডেন্ট করেছেন নাকি? না ভাবি, অ্যাক্সিডেন্ট করি নাই। জরিনার হাত ধরে কথা বলতেছি, হঠাৎ আমার বউ এসে দেখে ফেলছে। সাইফুল ভাই, শুনলাম আপনি নাকি একটা বয়স্ক মহিলাকে বিয়ে করছেন? আরে ভাবি বইলেন না, আমার বন্ধু রহিমকে তো আপনি চেনেন। হ্যাঁ, সে তো আপনার ভালো বন্ধু। সেদিন আমার নানির সাথে রিকশায় বসে হসপিটালে যাচ্ছি, হঠাৎই শালা এসে আমার ছবি তুলে ফেসবুকে পোস্ট করে ক্যাপশন দিছে, ভালোবাসা বয়স মানে না। শারমিন, আমার গলা শুকিয়ে গেছে, আমাকে এক গ্লাস পানি দাও তাড়াতাড়ি। শোনো, মা ফোন দিয়েছিল, তোমার জন্য গরুর মাংস ভুনা খিচুড়ি রান্না করছে। কি শোনালে, একেবারে জিভে পানি এসে গেল। এইবার সেই পানি দিয়ে পিপাসা মেটাও, আমি সিরিয়াল শেষ না করে উঠতে পারবো না।